কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের দিনগুলো খুব ভালো চলছে, পড়াশোনা কাজকর্ম যে যাই করো খুব ভালোভাবেই করছো। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্কুল কলেজের পরীক্ষায় বা জীবনের যে কোনো পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হওয়া যায় তার একটি খুবই কার্যকরী এবং এফেক্টিভ একটি মন্ত্র তোমাদেরকে আমি আজ শেখাবো। এই মন্ত্রটির সাথে তোমরা কি কি নিয়ম মেনে চলবে এবং মন্ত্রটি কোথায় কিভাবে জপ করবে তাও তোমাদের আজকের এই ভিডিওতে শেখাবো। বাচ্চা থেকে বড় অবধি যারা স্কুল কলেজের পরীক্ষা দিচ্ছ তারা তো বটেই, সেই সঙ্গে যারা চাকরির পরীক্ষা দিচ্ছ, যে কোনো রকম পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করবে আজকের এই মন্ত্রটি। অনেকে আছো যারা ভালো পড়াশোনা করেছো বা প্রস্তুতি নিয়েছো, কিন্তু পরীক্ষার সময় তারা সব কিছু গুলিয়ে ফেলে। ভালো প্রস্তুতি নেওয়া সত্ত্বেও তারা পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারে না। আজকের এই ভিডিওতে শেখার মন্ত্রটি তোমরা যদি নিয়ম মতো জপ করো, তোমাদের সাফল্য কেউ আটকাতে পারবে না। তবে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যে কোনো কাজ শুরু করার আগে লাগে প্রস্তুতি। যেমন ধরো, রান্না করার আগে বাজার করতে হয়, সমস্ত কিছু হাতের সামনে তৈরি করতে হয়। পুজো করার আগে পুজোর ঘর পরিষ্কার করতে হয়, ফুল ফল ভোগ ইত্যাদি সমস্ত কিছু জোগাড় করতে হয়। ঠিক সেই রকম মন্ত্র জপ করার আগেও চাই প্রস্তুতি। তো তোমাদের কি কি প্রস্তুতি নিতে হবে আমি পরপর বলে যাচ্ছি। প্রথমত, তুমি যে মন্ত্রটি অভ্যাস করবে তা খুবই নিষ্ঠাভাবে বিশ্বাসের সঙ্গে করতে হবে, এবং চেষ্টা করবে প্রত্যেক দিন দুবেলা একটি নির্দিষ্ট টাইমে অভ্যাস করতে। দ্বিতীয়ত, মন্ত্র জপের আগে যদি স্নান করতে পারো খুবই ভালো, না পারলে অন্তত হাত পা মুখ জল দিয়ে ভালো করে ধুয়ে শুকনো গামছা বা তোয়ালে দিয়ে ভালো করে মুছে মন্ত্র জপ করবে। তৃতীয়ত, স্নান বা হাত মুখ ধোয়ার পর পরিষ্কার কাঁচা এবং আরামদায়ক পোশাক করবে। চতুর্থত, এই মন্ত্রটি তুমি অভ্যাস করবে প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যা যখন পড়তে বসবে তার ঠিক আগে। মন্ত্রটি জপ করবে প্রত্যেকবার 2 থেকে 3 মিনিট। সকালে পড়তে বসার আগে 2 মিনিট, সন্ধ্যায় পড়তে বসার আগে 2 মিনিট। এবং পরীক্ষা দিতে বেরোনোর আগে তুমি সমস্ত কিছু প্রস্তুত হয়ে যাবার পর জামা কাপড় ব্যাগ ইত্যাদি গুছিয়ে নিলে তুমি বেরোচ্ছ, সেই মুহূর্তে মন্ত্রটা তুমি 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট একটু জপ করে নিতে পারো। সেই সময় যদি তোমার সময় হলো না জপ করার, তুমি গাড়িতে যেতে যেতে বা বাসে যেতে যেতে বা হেঁটে যদি যাচ্ছ হেঁটে যেতে যেতেও একটু জপ করে নিতে পারো, সেই মুহূর্তে পরীক্ষা দিতে বেরোবার আগের মুহূর্তে। এবং পরীক্ষার সেন্টারে গিয়ে পরীক্ষার সিটে বসে জাস্ট একবার তুমি মন্ত্রটা জপ করে নাও, ব্যাস। তোমার সাফল্য আর কেউ আটকাতে পারবে না। চতুর্থত, তুমি এই মন্ত্রটি জপ করবে সাধারণত তুমি যেখানে পড়তে বসো সেখানে বসে। শুধুমাত্র পরীক্ষা দিতে যাওয়ার সময় এবং পরীক্ষা সেন্টারে গিয়ে যেটা জপ করছো সেটা আলাদা বিষয়, কিন্তু প্রত্যেক দিন যখন জপ করবে সেটা কিন্তু নিজের পড়ার জায়গায় বসে। যদি তুমি চেয়ার টেবিলে বসো তাহলে চেয়ারে বসে জপ করবে, যদি তুমি খাটে বসে পড়াশোনা করো তাহলে খাটে বসে। পঞ্চমত, যদি তুমি বিছানায় বা খাটে পড়তে বসো তাহলে একটি নতুন বেডশিট
বা চাদর, যেটা আমরা বিছানাতে পাতি, সেই বেডশিট জোগাড় করো, নতুন বেডশিট। আর যদি নতুন বেডশিট জোগাড় না করতে পারো তাহলে একটি বেডশিট, পুরানো বেডশিট নাও, সেটিকে ভালো করে কাচিয়ে নাও সেটাকে, এবং রেডি রাখো। আর যদি চেয়ারে তুমি পড়তে বসো তাহলেও চেয়ারে পাতার মতো একটি আসন বা একটি কাপড়ের টুকরো বা কুশন, যেটা তোমার কাছে সম্ভব, সেটি নতুন কিনে রাখো বা কেচে তাকে তৈরি রাখো। এই আসনে বা বেডশিটে বসে তুমি মন্ত্র অভ্যাস করবে এবং মন্ত্র জপের পর তুমি পড়াশোনা করবে। পড়াশোনা হয়ে গেলে চাদরটি যত্ন করে গুছিয়ে রেখে দেবে। এই চাদরে বা আসনে আর অন্য কোনো কাজ তুমি করবে না। পড়তে পড়তে যদি কিছু খাবার প্রয়োজন হয় তাহলে তুমি এই চাদরে বা এই আসনে বসে কিন্তু খাবে না, সেখান থেকে উঠে খেয়ে ভালোভাবে হাত ধুয়ে তারপর আবার পড়তে বসবে। হ্যাঁ, তুমি এই আসনে বসে জল অবশ্যই খেতে পারো। ষষ্ঠত, পড়ার টেবিল, যেখানে বই খাতা রাখো, যেখানে পড়তে বসো, সেই জায়গাটা খেয়াল করবে যেন আগোছালো না থাকে। একটু পরিপাটি করে গুছিয়ে রাখলে কিন্তু মন্ত্রটি বেশি ইফেক্টিভ হয়। এবার আমাদের সমস্ত কিছু রেডি। আর হ্যাঁ, একটি কথা মনে করিয়ে দিই, প্রথম দিন থেকেই যে মন্ত্রটি কাজ করা শুরু করবে তা কিন্তু নয়। প্রত্যেক দিন বিশ্বাসের সঙ্গে জপ করলে ধীরে ধীরে মন্ত্রটির কার্যকারিতা আমাদের চোখে পড়বে। তাই একটু ধৈর্য ধরতেই হবে। এবার আমাদের সমস্ত কিছু রেডি। প্রথমে 2-3 মিনিটের মধ্যে তোমার বই খাতা যেখানে রাখো, পড়ার টেবিল বা যে জায়গায় তুমি বই রাখো, পড়তে বসো, সেই জায়গাটা হালকা করে একটু গুছিয়ে নাও। 2-3 মিনিটের বেশি সময় দিও না, তার মধ্যে যতটুকু পারো গুছিয়ে নাও। যে বইগুলো তুমি পড়বে এই মুহূর্তে, সেই বইগুলি সামনে রাখো, হাতের কাছে পেন্সিল ইত্যাদি রেডি রাখো। এবার স্নান করে নাও। যদি সম্ভব না হয়, আগেই বলেছি, হাত মুখ ভালো করে ধুয়ে ভালো করে মুছে নাও। তারপর পরিষ্কার কাঁচা কাপড় পরো। যে বেডশিট বা আসনটি রেডি করেছিলে, কেচে ধুয়ে বা নতুন চাদর রেডি করে রেখেছিলে, সেই চাদরটি বের করো, তোমার পড়ার জায়গায় বিছিয়ে দাও। তুমি যদি চেয়ারে বসো তাহলে চেয়ারে বিছিয়ে দাও, যদি তুমি খাটে বা বিছানায় পড়তে বসো সেখানে চাদরটি বিছিয়ে দাও। ধীরে ধীরে তোমার জায়গায় বসো, চোখ বন্ধ করো, লম্বা গভীর একটা শ্বাস নাও। চোখ কিন্তু বন্ধই থাকবে। বুকের মধ্যে ডান হাত রাখো। এবার মনে মনে মন্ত্রটি আমরা বলবো। মন্ত্রটি স্ক্রিনেও আসবে এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তোমরা মন্ত্রটি খাতায় লিখে নিতে পারো। ধীরে ধীরে নিজের জায়গায় বসলে, চোখ বন্ধ করলে, লম্বা গভীর শ্বাস নিলে, নিজের ডান হাত বুকের ওপর আলতো করে রাখো। এবার মনে মনে নিষ্ঠার সঙ্গে, গভীর বিশ্বাসের সঙ্গে বলো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি পারি, আমি পারি, আমি পারি, আমি পাস করবই, আমি পাস করবই, আমি পাস করবই, আমি ভালো রেজাল্ট করবই, আমি ভালো রেজাল্ট করবই, আমি ভালো রেজাল্ট করবই, আমি ভালো রেজাল্ট করেছি, আমি ভালো রেজাল্ট করেছি, আমি ভালো রেজাল্ট করেছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে, আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে, আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে। ব্যাস, তোমার মন্ত্র পড়া শেষ। এবার নিজের মতো করে ডেলি যেরকম পড়াশোনা করো সেরকম পড়াশোনা শুরু করে দাও। পড়ার শেষে সে আসন বা চাদরটি গুটিয়ে
রেখে দাও। আবার যখন পড়তে বসবে তখন এই চাদরটি ব্যবহার করবে, অন্য কোনো কাজে কিন্তু এই চাদরটি ব্যবহার করবে না। সকাল বিকাল ছাড়া অন্য যখন পড়তে বসবে, অন্য সময় যখন পড়তে বসবে, তখন মন্ত্রটি জপ করতেও পারো নাও পারো, কিন্তু মাস্ট সকাল এবং বিকাল এই মন্ত্রটি তোমাকে জপ করতেই হবে। কি বন্ধুরা, অবাক হচ্ছ? ভাবছো এ আবার কি মন্ত্র? কিন্তু এই যে বললাম, বিশ্বাস নিয়ে মন্ত্রটি জপ করতে হবে। আর বিশ্বাস নিয়ে নিজের মনকে তুমি যা বলবে, তোমার মন, তোমার আত্মা, তোমার বিশ্ব জগৎ সেটাই বিশ্বাস করবে। এবং খেয়াল করে দেখবে যে কথাগুলি তুমি প্রত্যেক দিন বলেছ, সেই গুণগুলি তোমার চরিত্রে ধীরে ধীরে ফুটে উঠছে। তুমি যদি সব সময় বলো আমি পারি না, আমার দ্বারা হয় না, আমার দ্বারা হবে না, আমার কিছু ভালো লাগে না, আমি কিছু পারবো না, তোমার মন এবং তোমার অন্তরাত্মা কিন্তু সেটাই বিশ্বাস করবে এবং তোমার চরিত্রে, তোমার জীবনে সেটাই প্রতিফলিত হবে। কিন্তু যদি মনকে বলো যে আমি পারি, নিজের মনকে পজিটিভ কথা বলো, মনকে বলো আমি সমস্ত বাধা অতিক্রম করে আমি পারবো, মন কিন্তু সেটাই বিশ্বাস করবে এবং সেটাই তোমার চরিত্রে ফুটে উঠবে। আর আনুষঙ্গিক যেসব কাজ বললাম, পড়ার আগে হাত পা ধুয়ে নেওয়া বা স্নান করা বা পড়ার জায়গাটা গুছিয়ে নেওয়া, এই সমস্তগুলি কিন্তু আমার আগের ভিডিওতেও অনেকবার বলেছি, এখনো বলছি। এগুলি কিন্তু পড়ায় মন বসাবার আনুষঙ্গিক কয়েকটি টিপস, যেগুলি করলে আমাদের পড়াশোনায় খুব তাড়াতাড়ি আমরা একাগ্র হতে পারি। আর প্রত্যেক দিন যদি আমরা একই বেডশিট, একই চাদর বা একই চেয়ারে বসে পড়াশোনা করি বা যে কোনো কাজ করি, তাহলে কি হয়, যখনই আমরা ওই স্পেশাল চেয়ার বা স্পেশাল আসন বা স্পেশাল বেডশিটের উপর বসি, তখন আমাদের সেন্স, আমাদের মাইন্ডকে সিগন্যাল দেয় যে এখন ওই কাজটি করার সময় হয়েছে, এখন তোমাকে ওই কাজটি করতে হবে। তখন আমাদের ব্রেন সঙ্গে সঙ্গে সেই কাজটি করার জন্য প্রস্তুত হয়ে যায়। খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের মন কনসেন্ট্রেট হয়ে যায়। তাই প্রত্যেক দিন যদি একই জায়গায়, একই চেয়ারে, একটা স্পেশাল আসনের উপর প্রত্যেক দিন আমরা পড়াশোনা করি, তাহলে ওই চেয়ারে বসার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মন কনসেন্ট্রেট হয়ে যাবে। যারা সাধনা করেন তারা প্রত্যেক দিন একই আসনে বসে সাধনা করেন। আমাদের পড়াশোনাও তো আমাদের সাধনা, তাই সাধনার জিনিসকে সাধনার মতো করেই আমাদেরকে করতে হবে। এবং ভালো রেজাল্ট করার প্রথম সোপান হচ্ছে আত্মবিশ্বাস। তোমার আত্মবিশ্বাস যদি বাড়তে থাকে, তাহলে দেখবে ধীরে ধীরে তোমার কাজের গতিও বাড়তে থাকবে। এই প্রক্রিয়াটি প্রত্যেক দিন দুবার করে করে দেখো, দেখবে তোমরা আরো অনেক বেশি মনোযোগী হয়ে উঠেছো, পড়াশোনা করতে তোমাদের ভালো লাগছে এবং যা পড়ছো তা অনেক বেশি বেশি মনে থাকছে। তাহলে আর কি, শুরু করে দাও মন্ত্র সাধনা। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকো, পজিটিভ থাকো এবং কোনো রকম আজগুবিতে বিশ্বাস করার আগে নিজের বুদ্ধি এবং নিজের চেতনাকে কাজে লাগাও।